সবাইকে ঈদ মুবারক। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা বলো তোমাদের ঈদ কেমন কাটলো? হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে অনেক মজা অনেক গল্প নিয়ে চলে এসেছি ঈদের ভ্লগ নিয়ে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে রিলস বানিয়ে নিচ্ছিলাম। আজ ঈদের দিনে নতুন এক চমক ঘটবে আমার সঙ্গে, সত্যি এটা আমি ভাবতে পারিনি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। নামাজ পড়ে রেডি হয়ে গিয়েছিলাম, আর এই যে একটা পুচকু ভাই এসছে, কি সুন্দর কিউট কিউট দেখতে, ওকে একটু নিয়ে খেললাম। তারপরে আমাদের সকালে যেটা থাকে পায়েস সেমাই সব কিছুই খেয়ে আমরা বেরোবো এবার একটা নতুন জায়গায়। পায়েসটা অনেক গরম ছিল, মানে মুখে দিতে মুখটা পুড়ে যাচ্ছিল। এই যে আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি, আর আমার লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। অনেকটা দেরিতে আজকে রেডি হয়েছিলাম কারণ ভীষণ গরম ছিল। আর এই যে আমার রুম থেকেই আমি পেপসিওয়ালাকে দাঁড়াতে বললাম, আর এই যে রুম থেকেই পেপসি উপভোগ করছি। আর এই যে হাজব্যান্ড ঈদই দিতে চাইছিল না, দেখো জোর করে আমি ঈদই নিয়ে আমার পার্সে ঢুকিয়ে নিচ্ছি, কারণ বেরোতে হবে তো এরপর। এই যে আমি রেডি, এরপর তোমাদেরকে নিয়ে যাবো একটা সুন্দর জায়গায়। তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। এইবারের ঈদটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ চলো তোমাদেরকে তো দেখাতে হবে। বর্ধমান থেকে গলসি অনেকটাই, তো আমরা চলে গেলাম গলসি যাওয়ার উদ্দেশ্যে। দিদি অনেক দূর থেকে আমাকে দেখা করতে এসেছেন। দিদির নাম হচ্ছে আফসানা ইসলাম। তো দিদি ভালো ভালো ব্লগ বানায়, ডেলি লাইফস্টাইল ব্লগ বানায়। আমরা চলে এসেছি ফাজিলস টিম মেম্বারের সঙ্গে দেখা করতে, জাসবনি আরও অনেক দাদারাই ছিল। তোমরা যদি এইরকমভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তো আরও নতুন নতুন অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে। তো আমরা এখন চলে যাব বর্ধমান গলসির ক্যাফেতে। সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হলেও সামনাসামনি কথাবার্তা কিন্তু একটু অন্যরকম। একটু টেনশানে ছিলাম কেমন কি হবে, কিন্তু সামনে থেকে এত ফ্রেন্ডলি আর আন্তরিক ছিল যে মুহূর্তের মধ্যেই টেনশানটা উধাও হয়ে গেছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি লস্যি আর পিৎজা। আমরা সবাই গল্পে মেতে উঠেছিলাম, আর ইউজার নেমের আড়াল থেকে সত্যিই একটা পরিচয়পত্র তৈরি হলো। আর ওই দিক থেকে সম্মান আর ভালোবাসা পেয়ে সত্যিই আমি অনেক খুশি। এই ছোট্ট মিট আপটা আমাদেরকে বুঝিয়ে দিল কন্টেন্ট শুধু মনোরঞ্জন নয়, সম্পর্ক তৈরি করার এক অসাধারণ মাধ্যম। এই দিদি অনেক দূর থেকে আমাকে দেখা করতে এসেছেন। দিদির নাম হচ্ছে আফসানা ইসলাম। তো দিদি ভালো ভালো ব্লগ বানায়, ডেলি লাইফস্টাইল ব্লগ বানায়। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যেহেতু রিকোয়েস্ট করি না দিদির জন্য করছি, একটু আমাদের ভালোবাসার মানুষ যদি 5 জন 10 জন 50 জনও যদি দিদিকে একটু লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অনেক খুশি হব, আমি খুশি হব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, দিদির পাশে থাকবেন। হ্যাঁ দাদা সত্যিই খুব ভালো, মানে আমি এইরকম ইউটিউবার সত্যি দেখিনি। আমি অনেকজনকে মেসেজ করতাম, কেউ মেসেজে রিপ্লাই দেয়নি। সত্যি দাদার সঙ্গে মানে দেখা করে সত্যি অনেক খুশি হয়েছি। আপনারা অনেকজন দেখেছেন, আমি যতদূর পারি মানুষকে হেল্প করি। অনেক মানুষের মনিটাইজেশনের প্রবলেম ছিল, আমি সেগুলো সলিউশন করে দিয়েছি। তো আমি চেষ্টা করি মানুষের সাথে মেশার এবং মানুষকে প্রবলেম থেকে উদ্ধার করার। থ্যাংক ইউ দাদা এত হেল্প করার জন্য। হ্যাঁ, এইভাবে আপনি ব্লগ বানাতে থাকেন। আচ্ছা আচ্ছা, আমরা তো জিরো থেকে স্টার্ট করেছি, আপনিও অবশ্যই। হ্যাঁ, আপনিও এক জায়গায় পৌঁছে যাবেন। তো এই ভিডিওটা আমি স্টোরি দিয়ে দেবো এবং আপনার মেনশন করে দেবো আপনার প্রোফাইলটা, ঠিক আছে? সবাই একটু ফলো করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই। একটা ছোট্ট স্বপ্ন থেকে যাত্রা শুরু করেছি। জানি পথটা অনেক কঠিন, কিন্তু বন্ধুরা তোমরা যদি আমাকে ফলো আর সাপোর্ট করো আমার পথটা অনেক সহজ হয়ে যায়। তো এইভাবেই আমার পাশে থাকো।